বৃহস্পতিবার অনুলিয়ায় একটি দেওয়ালের পিলার তৈরি করার জন্য মাটি খুঁড়ে রাখা গর্তের মধ্যে দুটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়। এই দুটি সাপ দেখে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। এত বড় পূর্ণবয়স্ক জোড়া দুটি সাপ খুবই কম দেখা যায়। সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হয়। বন দফতরের কর্মী এসে ওই জোড়া চন্দ্রবোড়া সাপ দুটি উদ্ধার করে নিয়ে যায়। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। দুটো সাপ গর্তের মধ্যে পড়েছে। সেই দুটো সাপ কি বড় বড়, বিশাল বড় বড়, এরকম সাপ আমি দেখিনি। সেই চন্দ্রবোড়া দুটো হচ্ছে গিয়ে একটা ছেলে একটা মেয়ে সাপ। চন্দ্রবোড়া এবার দেখে এবার সব লেবারকে ডাকা হলো যে তাড়াতাড়ি আসো, দেখো গর্তের মধ্যে সাপ। তারপরে বন দপ্তরে খবর দেওয়া হলো। তারপরে ওনারা এসে সাপ দুটোকে নিয়ে গেল। এটা কার কিসে কাজ চলছে? এটা হচ্ছে গিয়ে পৌরসভার জায়গায় পাঁচিল হচ্ছে। কখন দেখতে পেলেন আপনি? সকাল 8টা কাজে এসে দেখলেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? বলরাম সাউ। ছিলাম, এসে দেখি আমরা পাঁচিল করছি, সরকারি পাঁচিল করছি। তার ভিতরে মাটি কাটা ছিল। সেই মাটি গর্তের ভিতরে দুটো সাপ, চন্দ্রবোড়া সাপ পড়ে আছে। মেয়ে ছেলে দুটোই পড়ে আছে। তারপরে আমরা বন দপ্তরে খবর দিলাম। বন দপ্তর এসে তখন ওই সাপ দুটো তুললো। আমাদের অসুবিধা হয় নাই। আমরা তার আগে ভয় তো লাগছিল, মানে এখানে কাটতে গেলে সবাই ভয় লেগে যায়। এখন এই কাজ করতে করতে ভয় লেগে যাচ্ছে, আতঙ্ক। অনেক বড়, তাই না? বড় সাপ, অনেক বড় সাপ, দুটোই বড় সাপ। আমার নাম নিমাই সিং। এই জায়গাটার নাম হচ্ছে আনুলিয়া হাসপাতালের